নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এবং আজ আমাদের রেসিপি সাবুদানার পায়েস। প্রথমে আমি সাবুদানাগুলোকে একটু পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি 3-4 বার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আমি অল্প জল দিয়ে এটাকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। অল্প করে জল দিতে হবে। এখন আমি অন্যটাকে ধরিয়ে নিচ্ছি। এখন কড়াইতে আমি একটু ঘি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এখানে কিছু কাজু, কিছু কিশমিশ নিয়েছি। এগুলো আমি এই ঘিয়ের মধ্যে ভেজে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন এই ঘি ভিতরে আমি আরও একটু ঘি দিয়ে দেবো। এখন আমি যে সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম, এই সাবুদানাটাকে ঘি দিয়ে ভিজে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে মোটা দানার সাবু নিয়েছি। আপনারা চাইলে ছোটো দানার সাবুও নিতে পারেন, তাহলে দেখতে ভালো লাগে। সাবুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইতে দুধ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, দুধটাকে আমি ভালো করে জাল করে নিয়েছি। এবার ভাজা সাবুগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, সাবুটা জমাট বেঁধে গেছে। এবারে দুধে যত জাল হবে তার সাবুদানাটা সবগুলো ছাড়িয়ে যাবে, কেননা ঘি দিয়ে একটু ভাজা রয়েছে। যে কাজু কিশমিশটা আমি ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এখানে 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি, আমুল দুধ। আমি এটা উষ্ণ গরম জলে আমি এটাকে গুলে নেব। এবার আমি এতে দিয়ে দেবো 1 বাটি চিনি। দেখুন বন্ধুরা, আমি এতে চিনি দিয়েছি 1 বাটি, আর একটু গুড় দিয়ে দেবো, যে কালারটা খুব সুন্দর আসে গুড়টা দিলে, তাই আমি একটু গুড় দিয়ে দিচ্ছি। চারটে এলাচ দানা আমি থেতো করে নিয়েছি, দিয়ে দেবো। সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো। এবার যে আমুল দুধটা আমি গুলে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, সাবুদানার পায়েস আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা আজ নীল, তাই আমি এই রেসিপিটা বানালাম। বন্ধুরা আপনারা দেখেছেন আমি লবণ দিয়েছি, ওটা সিম্পল লবণ ছিল না, ওটা সন্দক লবণ দিয়েছি। নীলের উপবাস হিসাবে এই রেসিপিটা তৈরি করেছি আমি।